আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চলুন জেনে নেওয়া যাক আইন মহিলাদের কি কি অধিকার প্রদান করে থাকে। এই ভিডিওটি বিশেষ করে আমার সে সকল মা বোনেদের জন্য যারা কোথাও চাকরি করেন অথবা যারা সদ্য বিয়ে করেছেন। জেনে রাখবেন, যৌতুক দাবি করা অথবা যৌতুক গ্রহণ করা দুটোই আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। এছাড়া যদি আপনার শ্বশুরবাড়ি আপনার থেকে যৌতুক নিয়ে থাকে তাহলে সেই যৌতুক সংক্রান্ত সকল সম্পত্তি এবং অর্থের উপরে একমাত্র অধিকার আপনার। দ্বিতীয়ত, ডোমেস্টিক ভায়োলেন্স বলতে শুধুমাত্র শারীরিক নিগ্রহকে বোঝায় না। যদি আপনার শ্বশুরবাড়ি আপনার উপরে মানসিক অত্যাচার অর্থাৎ আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ, তাহলে সেটিও ডোমেস্টিক ভায়োলেন্সের আওতায় আসে। তৃতীয়ত, প্রত্যেক স্ত্রী অধিকার আছে তার স্বামীর থেকে আর্থিক সহায়তা নেওয়ার। আইনে স্বীকৃত নাম মেইনটেনেন্স, যা সিআরপিসি অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে সেকশন 125 স্পষ্টভাবে উল্লিখিত আছে। বিয়ের সময় স্ত্রীকে যা যা উপহার দেওয়া হবে অর্থাৎ সোনা দানা হোক কি টাকা পয়সা, সবকিছুর ওপর চূড়ান্ত অধিকার একমাত্র সেই স্ত্রীর থাকে। আইনের ভাষায় একে স্ত্রীধন বলা হয়। এছাড়া এই ব্যাপারটি সংক্রান্ত একটি ফেমাস কেস ল হলো প্রতিভা রানী ভার্সেস সুরজ কুমার, যেখানে স্ত্রীধনের উপর একমাত্র চূড়ান্ত অধিকার শুধুমাত্র স্ত্রীর, এটি নিশ্চিত করা হয়েছে। এবার আমি কথা বলবো সেলফ এমপ্লয়েড মহিলাদের ব্যাপারে। জেনে রাখবেন, আপনাদের প্রথম অধিকার হলো ইকুয়াল পেমেন্ট ফর ইকুয়াল ওয়ার্ক, এবং আইনে এর স্বীকৃতি রয়েছে ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট 1976 এ, যা বর্তমানে কোড অফ ওয়েজেস এর আন্ডারে রয়েছে। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রে কোনো প্রকার যৌন হয়রানি একটি পানিশেবল অফেন্স, এবং এর সংক্রান্ত আইন হলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন এট ওয়ার্ক প্লেস অ্যাক্ট 2013, এবং এখানে স্পষ্টভাবে বলা আছে কোনো মহিলার প্রতি যদি কুরুচিকর মন্তব্য প্রয়োগ করা হয় অথবা তাকে এমন কোনো কমপ্লিমেন্ট পাস করা হয় যা সেক্সুয়ালি কালার্ড, তাহলে এটিকে একটি সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট হিসেবে গণ্য করা হবে। এছাড়া ওয়ার্ক প্লেস বলতে শুধুমাত্র অফিসকে ধরা হয় না, অফিস ক্যান্টিন, অফিসে পিক অ্যান্ড ড্রপ কার, এছাড়া কোনো জায়গায় যদি অফিস সংক্রান্ত কোনো রকম মিটিং হয় যেমন ক্যাফেটেরিয়া অথবা রেস্টুরেন্ট, সেগুলোকেও ওয়ার্ক প্লেস হিসেবে ধরা হবে। যদি কখনো আপনি বা আপনার কোনো অফিস কালিগ এরকম ওয়ার্ক প্লেসে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হন, তাহলে চুপ না থেকে অবশ্যই নিজেদের এইচআরকে এই ব্যাপারটা সম্পর্কে জানান অথবা অফিসে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটিতে একটি রিপোর্ট জমা করুন।